ফেরেশতার পরিচয়। ফেরেশতা শব্দটি ফার্সি, আরবিতে মালাকুন। মালাকুন শব্দের বহুবচন হল মালাইকাতুন। ফেরেশতা নূরের তৈরি এবং আল্লাহ তাআলার একান্ত অনুগত মাখলুক। আল্লাহর হুকুমে তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। আহার, নিদ্রা ও বিশ্রামের প্রয়োজনও তাদের হয় না। ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ফেরেশতাগণ সবসময় আল্লাহর আদেশ পালন ও তার তসবিহ পাঠে নিয়োজিত থাকেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদের যা আদেশ করেন তারা এর অবাধ্য হন না এবং তারা যা আদেশ পান তা করেন। সূরা তাহরীম। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা ঈমানের অংশ। তাদের অস্তিত্ব ও দায়িত্ব সম্পর্কে সন্দেহ থাকলে ঈমান থাকবে না। প্রধান ৪ ফেরেশতা। ফেরেশতাদের সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে আমরা কয়েকজন ফেরেশতার নাম ও দায়িত্ব সম্পর্কে জানতে পারি। ফেরেশতাদের মধ্যে প্রধান ৪ জন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী ও রাসূলগণের নিকট আল্লাহর বাণী পৌঁছাতেন। হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি রিজিক বন্টন, মেঘ পরিচালনা ও বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করেন। হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে রূহ কবজ করার দায়িত্ব পালন করেন। তাকে মালাকুল মাউত বলা হয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা মুখে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই তিনি সিংহায় ফুঁ দিবেন, তখনই কিয়ামত শুরু হবে। কিরামান কাতিবিন ও মুনকার নাকির। কিরামান কাতিবিন, যে সকল ফেরেশতা মানুষের পাপ পুণ্যের হিসাব লিপিবদ্ধ ও সংরক্ষণ করে থাকেন তাদের কিরামান কাতিবিন বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছেন সম্মানিত লেখকবৃন্দ। কিরামান কাতিবিন এর তৈরি হিসাবকে বান্দার আমলনামা বলা হয়। আখেরাতে নেককারদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে এবং পাপীরা বাম হাতে আমলনামা পাবে। মুনকার নাকির। মুনকার এবং নাকির আল্লাহ তাআলার ২ ফেরেশতা। প্রত্যেক ব্যক্তির মৃত্যুর পর তারা কবরে এসে হাজির হন এবং মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান। অতঃপর তার রব, তার দ্বীন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ৩টি প্রশ্ন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃতকে কবরে রাখা হয় তখন কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট ২ জন ফেরেশতা আগমন করেন। তাদের একজনের নাম হলো মুনকার এবং অপর